Okay, so let's start. So, so far আমরা হচ্ছে পড়তেছি ফুরিয়ার সিরিজ। আর আমাদের হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন আছে উইথ পিরিয়ড মাইনাস এল থেকে এল। আর আমরা জানি যে এটার ফাংশনটাকে এক্সপ্রেস করা যায় ইউজিং সাইন্স অ্যান্ড কোসাইন্স উইথ এ জিরো অ্যান্ড সামেশন অফ এন ইকুয়াল টু ওয়ান থেকে ইনফিনিটি এ এন কস অফ এন পাই বাই এল এক্স প্লাস এন ইকুয়াল টু ওয়ান থেকে ইনফিনিটি বি এন সাইন অফ এন পাই বাই এল এক্স। যেখানে হচ্ছে এ জিরো এ ওয়ান এ টু এগুলো বের করার জন্য আমাদের ফলোইং ইন্টিগ্রাল গুলো লাগে। 1/L মাইনাস এল থেকে এল এফ অফ এক্স কস অফ এন পাই এল এক্স ডিএক্স আর বি এম 1/L মাইনাস এ থেকে পাই এফ অফ এক্স সাইন অফ and pi by Lx dx. এখন question, so let's just draw a periodic. Say this is the function যেটা হচ্ছে আমার periodic function. So যেহেতু এটা periodic function তার মানে আমরা জানি যেটা rep- so এটা periodic functionটা repeated হবে and etc. and so on. সো আমরা জানি যে আমাদের পিরিয়ডিক ফাংশনটা পিরিয়ডিক হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই যে আমরা যে ফাংশনটাকে এক্সপ্রেস করলাম এ জিরো এ এন বি এন অ্যান্ড কোসাইন অ্যান্ড সাইন, সো এইভাবে করার জন্য কি ফাংশনটার কোনো ইনফরমেশন লস হয়েছে কিনা। সে এমনও তো হতে পারতো না যে এই পিরিয়ডিক ফাংশনটা এরকম, দিস ইজ মাই পিরিয়ডিক ফাংশন। সো হোয়াট ইফ আমার হচ্ছে এই যে সাইন অ্যান্ড কোসাইন দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য ফাংশনটা এই অ্যান্ড এই পিরিয়ডিক ফাংশনটা এরকম আছে, এমনও কি হতে পারতো না? অথবা এইখানে এখানে একটু আবার এইখানে একটু গ্যাপ, সো এরকম। সো এরকমও তো হতে পারতো রিপ্রেজেন্ট করার জন্য ইউজিং সাইন্স অ্যান্ড কোসাইন দিয়ে। ঠিক আছে। সো এই যে এইভাবে যে আমি রিপ্রেজেন্ট করতেছি সাইন অ্যান্ড কোসাইন দিয়ে, সো এইভাবে রিপ্রেজেন্ট করার জন্য তো এই ফাংশন পিরিয়ডিক ফাংশনের কিছু ইনফরমেশন তো হারাই যেতে পারতো। ধরো সে এ রিজনের ইনফরমেশন আমি জানি না, এমনও তো হতে পারতো, তাই না? সো এটা যে এটা কি হবে কি হবে না, সো এটার অ্যান্সার হচ্ছে নো, there is no information loss. Uh, loss in f of x. সো ব্যাপারটা একটু চিন্তা করে দেখো যে এই এটা কি, এটা কোন একটা ওয়েভ। সো এটা আমার কোনো একটা ইনফরমেশন ক্যারি করে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি। সো আমি এটা ট্রান্সমিট করতেছি আমার এই ইনফরমেশনটা। সো সো আমি যদি হচ্ছে ইনফরমেশন লস হইতো ধরো এইখান থেকে এতটুকু, সো এই পার্টের ইনফরমেশনটা লস, তাহলে কিন্তু হচ্ছে ঝামেলা হয়ে যেত। সে তুমি কারোর সাথে কথা বলতেছো, কথা বলার ইনফরমেশনের এতটুকু, এবং সেই কথা বলার ধরো যে এটা তোমার কনভারসেশন উইথ ইয়োর ফ্রেন্ড অ্যান্ড ইউ গাইজ আর টকিং অন আ ফোন। সো এখন কনভারসেশন উইথ ইয়োর ফ্রেন্ড, তুমি যে কথাটা বলছো ফ্রেন্ডের সাথে, সো সেইখানে এই পার্টের ধরো ইনফরমেশনটা নাই হয়ে গেছে, তাহলে তোমার ফ্রেন্ড তো তোমার পুরো মেসেজটা পাবে না, রাইট? সো এখানে একটা ভাবার বিষয় আছে যে আমি যে সাইন এন্ড কোসাইন দিয়ে ট্রান্সফর্ম করার পরও পুরা ইনফরমেশনটা আমি রিট্রিভ করতে পারতেছি, দ্যাট ইজ এই পুরা জিনিসটাকে আমি আবার কনস্ট্রাক্ট করতে পারতেছি উইথ science and cosines. So, which is very remarkable. So, this is a very remarkable achievement of Fourier. So, এখন কথা হচ্ছে যে আমরা জানি যে এই ইনফরমেশন লসটা কেন হচ্ছে না।
সো হাউ ডু উই নো যে ইনফরমেশন লসটা হচ্ছে না? এটার রিজন হচ্ছে, সো এটার রিজন হচ্ছে পার্সেভাস আইডেন্টিটি। সো বিকজ হচ্ছে এই A0 AN BN এরা হচ্ছে একটা ফলোয়িং আইডেন্টিটি স্যাটিসফাই করে, এন্ড এই ফলোয়িং আইডেন্টিটিটাকে বলা হয় পার্সেভাস আইডেন্টিটি। সো লেটস লুক এট দি আইডেন্টিটি। যে সাপোজ এফ একটা পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড এত, অ্যান্ড এফ কে ফুরিয়ার ডিকম্পোজ করে লেখা যায় এভাবে, অ্যান্ড এফ একটা ফার্দার মোর এই এফ ফাংশনটা একটা আইডেন্টিটি স্যাটিসফাই করে, দ্যাট ইজ হচ্ছে ওকে। সো অ্যান্ড অলসো ফার্দার মোর আমার আমার যে ফাংশনটা আছে এফ অফ এক্স, এটা হচ্ছে একটা অ্যাডিশনাল প্রপার্টি স্যাটিসফাই করে, দ্যাট ইজ হচ্ছে আমি যদি হচ্ছে ফাংশনটার স্কোয়ার করে এবং এটার ইন্টিগ্রেশন নেই -L থেকে L উইথ 1/L, তাইলে এটা হচ্ছে is equal to A0/2 plus summation of n equal to 1 থেকে infinity an square plus bn square. ওকে, সো এই A0 and an bn এটা অ্যাডিশনাল একটা প্রপার্টি স্যাটিসফাই করে, অ্যান্ড এইটাকে বলা হয় হচ্ছে পার্সেভাস আইডেন্টিটি। অ্যান্ড এই আইডেন্টিটিটাকে হোল্ড করে বলেই হচ্ছে আমরা বলতে পারি যে ফুরিয়ার ডিকম্পোজ করে, মানে হচ্ছে যে আমার যে ফাংশনটা আছে, এই ফাংশনটা সে দিস ইজ মাই পিরিয়ডিক ফাংশন, সেই পিরিয়ডিক ফাংশনকে সাইন অ্যান্ড কোসাইন দিয়ে আমি যদি এক্সপ্রেস করি। সো যেটা বলছিলাম যে এটা যদি আমার পিরিয়ডিক ফাংশন হয় and এটাকে যদি আমি সাইন এন্ড কোসাইন দিয়ে এক্সপ্রেস করতে চাই, সো এই A0 AN and BN এটা একটা অ্যাডিশনাল প্রপার্টি স্যাটিসফাই করে, দ্যাট ইজ হচ্ছে যে এদের স্কোয়ার এদের স্কোয়ারের সাম শুড বি ইকুয়াল টু এই ফাংশনটাকে স্কোয়ার করে পুরো ইন্টারভাল এ ইন্টিগ্রেট করা সমান, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ দ্য পার্সেভাস আইডেন্টিটি। আর আমার যদি ধরো আমি যদি হচ্ছে যদি ধরো কোসাইন সিরিজ বের করি, তাহলে পার্সেভাস আইডেন্টিটি হালকা একটু মডিফাইড হয়, দ্যাট ইজ কোসাইন ইন্টিগ্রালের মতো করে লেখা লাগে। অ্যান্ড যেহেতু কোসাইন সিরিজে আমার কে থাকে, কোসাইন সিরিজে ইফ ইউ রিকল কোসাইন সিরিজে আমরা আমাদের থাকে হচ্ছে A0 আর AN, সো দ্যাট ইজ ওয়াই এই ফর্মুলাতে থাকে হচ্ছে A0 স্কোয়ার সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি AN স্কোয়ার। আর সাইন সিরিজের জন্য এই ফর্মুলাটা লুক সামথিং লাইক, লেফট হ্যান্ড সাইডে সেম জিনিস, আর রাইট হ্যান্ড সাইডে আমরা জানি যে সাইন সিরিজে কে থাকে, সাইন সিরিজে জাস্ট হচ্ছে bn থাকে, সো দ্যাট ইজ ওয়াই রাইট হ্যান্ড সাইডে জাস্ট থাকবে n equal to 1 থেকে infinity bn square. ওকে, সো উই হ্যাভ সিন যে আমরা একটা ফাংশনকে ফুরিয়ার ডিকম্পোজ করতে পারি, অ্যান্ড হচ্ছে ফুরিয়ার ডিকম্পোজ করে উই ডোন্ট হ্যাভ এনি লস অফ ইনফরমেশন, অ্যান্ড এইটাই আমাদেরকে বলতেছে হচ্ছে ফ্রম পার্সেভাস আইডেন্টিটি, অ্যান্ড দিস ইজ ফর যে ফুরিয়ার সিরিজের জন্য। আর আমার যদি হচ্ছে যদি কোসাইন সিরিজ হয়, তাহলে সেম ফর্মুলায় জাস্ট হালকা একটু মডিফিকেশন আসে বিকজ অফ কোসাইন সিরিজ, অ্যান্ড সাইন সিরিজের জন্য একই ব্যাপার। সো লেটস ডু আ প্রবলেম। সো ফাইন্ড আউট দ্য ফুরিয়ার, যেমন হচ্ছে এই প্রবলেমটা যে ফাইন্ড আউট দ্য ফুরিয়ার কোসাইন সিরিজ অফ দিস থিং উইথ হাফ রেঞ্জ এটা, অ্যান্ড হেন্স ইউজিং পার্সেভাস আইডেন্টিটি শো দিস। সো আমাদের হচ্ছে যে ফ্রম দ্য প্রবলেম উই নো যে L equal to 2, and also let's just draw the graph. And so this is হচ্ছে 0 থেকে 2, যেহেতু হচ্ছে আমার কোসাইন সিরিজ বের করতে হবে, কোসাইন সিরিজ তার মানে হচ্ছে আমার এই ফাংশনটাকে হচ্ছে নর্মালি মাইনাস
পুরা টোটাল পিরিয়ডে হচ্ছে আমার ফাংশনটাকে হচ্ছে নর্মালি এক্সটেন্ড করলে হবে না, আমার হচ্ছে ইভেন এক্সটেনশন করতে হবে। ইভেন এক্সটেনশনটা লুক সামথিং লাইক দিস। অ্যান্ড সো নেক্সট হচ্ছে আমাদের কোসাইন সিরিজের জন্য আমরা ক্যালকুলেট করি হচ্ছে এ জিরো ইকুয়াল টু 2/L, জিরো থেকে L, এফ অফ এক্স dx, and that is 2 থেকে 2, 0 থেকে 2 x dx, কাটাকাটি গিয়ে x স্কোয়ার বাই 2, 0 থেকে 2, and finally to 4, that is 2. So this is a0. Next আমাদের ক্যালকুলেট করতে হয় an. uh, cos of n pi by lx dx, and hence হচ্ছে আমরা নেক্সট ক্যালকুলেট করি নেক্সট ভ্যালু বসাই, and this is straightforward and integration by parts যেখানে u and v, so u mm, and then হচ্ছে আমরা arrow পুল করি, an equal to আমার থাকে হচ্ছে তাহলে 2n pi x sine of n pi by 2x minus a plus 4n square pi square cos of n pi by 2x, 0 থেকে 2। অ্যান্ড আমরা অলরেডি একটা জিনিস আই গেস স্ট্যাবলিশ করেছি, সেটা হচ্ছে যে আমাদের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডে সাইন ফাংশনটা 0 হয়, সো দ্যাটস ওয়াই দিস ইজ 0, অ্যান্ড উই হ্যাভ ইজ অনলি ওই ওই টার্মটা থাকে n square pi square, and next is, so ultimately this thing becomes হচ্ছে এটা কেটে গিয়ে থাকে হচ্ছে square pi square minus 1 to the power n minus 1. ওকে, সো এখন সো আমরা an বের করেছি। সো an মানে হচ্ছে আমরা এখান থেকে আমরা একটা জিনিস আমরা অলরেডি, এটাও আমরা লাস্ট কিছু লেকচার ধরে দেখছি যে আমরা কিছু জিনিস স্টাবলিশ করেছি যে ইভেন গুলা হচ্ছে 0 হয়, অড গুলা হচ্ছে নন জিরো। সো even though this part is not in the question, আচ্ছা, so আমার a0 an বের করা হয়েছে, so let me write the Fourier series, that is হচ্ছে a0 by 2, so আমাদের a0 আসছে হচ্ছে উম, কত 2, so 2 থেকে 1, 1 plus an হচ্ছে summation of n equal to 1 থেকে infinity 4n square pi square of n pi by 2x. ওকে, সো গেল ব্যাপারটা।
এখন নেক্সট আইডিয়াটা হচ্ছে আহ আচ্ছা, সো নেক্সট আইডিয়াটা হচ্ছে যে অনেক সময় নেক্সট আইডিয়াটা হচ্ছে আমাদের ওই সিরিজটার সাম বের করতে হবে এটার। তার আগে আমি একটা অফ ডিটিওর একটা ছোট একটা জিনিস দেখাতে পারি। সো এই পার্টটা কোয়েশ্চেনে না, আ স্মল ডিটিওর ফ্রম আওয়ার কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমার ফুরিয়ে সিরিজটাতে আমি লিখলাম, এখন হচ্ছে আমি জাস্ট ফুরিয়ে সিরিজে কিছু এক্সট্রা টার্ম লিখতে যাব, এক্সট্রা টার্ম লিখবো, দ্যাট ইজ উপসি। সো আমি হচ্ছে n ইকুয়াল টু ওয়ান এর জন্য এই টার্মটা দেখতে কেমন হবে, 4 বাই পাই স্কোয়ার, 1/1 স্কোয়ার কস অফ পাই বাই টু এক্স, প্লাস n ইকুয়াল টু এর জন্য হচ্ছে যে এই টার্মটা হবে জিরো, সো বাদ। দেন থার্ড টার্মটা আসবে হচ্ছে 4 বাই পাই স্কোয়ার, 1/3 স্কোয়ার কস অফ 3 পাই বাই 2 এক্স, প্লাস তারপরের টার্মটা হবে হচ্ছে 4 বাই পাই স্কোয়ার, 1/5 স্কোয়ার কস অফ 5 পাই বাই 2 এক্স, প্লাস ডট 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 ডট। সো আমি হচ্ছে আমার ফাংশন থেকে, আমি যদি এটা কমন নিই তাহলে থাকে হচ্ছে যে ফাংশনটা দেখতে এমন। ওকে, সো এখন হচ্ছে দেখো তো, আমার ফাংশন অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে এফ অফ জিরো, এই ফাংশন আমার ফাংশনটার ভ্যালু কত, দ্যাট ইজ হচ্ছে এই যে ইকুয়েশনটা আমি এখানে দাঁড় করালাম। সো অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে এই লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা কত, এটা আমরা বের করি গ্রাফ থেকে, দ্যাট ইজ উই ক্যান সি যে জিরো যদি জিরোতে হয় তাহলে দিস ইজ জিরো। ও চিলি, স্মল একটা মিস্টেক হয়েছে। ইয়া, it's correct now. They're going to be minus. Okay, because আমি এটা হিসাব করতে একটু স্মল মিস্টেক হয়েছে, সো দিস আর মাইনাস হবে সামনে। ওকে, সো নাও হচ্ছে আমি যদি জিরোতে আমার ফাংশনটার ভ্যালু আসে জিরো, সো আমার হয় যে জিরো মাইনাস, so we have is cos of 0 plus 1 over 3 square cos of 0 plus 1 over 5 square cos of 0 plus dot dot dot.
অ্যান্ড আমরা জানি যে cos অফ জিরো প্রত্যেকটার ভ্যালু হচ্ছে ওয়ান। সো হোয়াট উই ক্যান ডু হচ্ছে এই যে এই মাইনাস এই ওয়ানটাকে ওই সাইডে নিয়ে যেতে পারি। আর হচ্ছে এই মাইনাস ওয়ান দিয়ে হচ্ছে ক্যান্সেল করে এই পুরোটাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে দিস থিং বিকামস হচ্ছে ওয়ান বাই ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাইভ স্কোয়ার প্লাস ডট 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 ইকুয়াল টু হচ্ছে পাই স্কোয়ার বাই ফোর। অ্যান্ড আমরা একটা জিনিস দেখো যে আমরা একটা সিরিজের কিন্তু সলিউশন বের করে ফেলেছি ইউজিং আওয়ার ফুরিয়ার। ওকে, সো ইউজিং আওয়ার ফুরিয়ার সিরিজ জাস্ট হচ্ছে আমরা এই এক্স ইকুয়াল টু জিরো এটা প্লাগ ইন করে হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোতে এই ফাংশনটাকে ইভ্যালুয়েট করে দেন হচ্ছে আমরা একটা সিরিজের ইয়া বের করেছি। সো ওকে, সো দিস ইজ অল উই হ্যাড ফর আওয়ার ডিটিউর। So back to now we can get back to our problem. আমাদের প্রবলেমটার সেকেন্ড যে পার্টটা ছিল দ্যাট ইজ হচ্ছে ইউজিং পার্সেভাস আইডেন্টিটি। লেট মি জাস্ট কপি দিস পার্ট। using Parseval's identity so that this আচ্ছা, so Parseval's identity লেফট হ্যান্ড সাইডে কি ছিল? লেফট হ্যান্ড সাইডে ছিল 2 বাই এল, যেহেতু আমাদের কোসাইন ট্রান্সফর্ম, সো অ্যান্ড 2 আমাদের প্রবলেমে হচ্ছে এল হচ্ছে 2 অ্যান্ড 0 থেকে 2 এফ অফ এক্স আমাদের ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স, আমাদের ফাংশনটা ছিল এক্স, সো দিস ইজ এক্স স্কোয়ার and now we have is one third of x cubed 0 থেকে 2 and ultimately this thing becomes হচ্ছে uh, 8 by 3 আর হচ্ছে right hand side this is 8 by 3 and হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডের টার্মগুলো হচ্ছে যেহেতু আমার কি জানি বল, ও আচ্ছা হ্যাঁ, যেহেতু আমার পার্সেভাস আইডেন্টিটিতে কে কে থাকে, আমার পার্সেভাস আইডেন্টিটিতে থাকে এ জিরো বাই টু স্কোয়ার বাই টু প্লাস সামেশন অফ এন ইকুয়াল টু ওয়ান থেকে ইনফিনিটি এ এন স্কোয়ার। সো আমাদের এ জিরো ছিল হচ্ছে, যদি আমরা আবার ব্যাক করি আমাদের এ প্রবলেমে এ জিরো ছিল হচ্ছে টু, সো উই হ্যাভ টু স্কোয়ার বাই টু প্লাস সামেশন অফ এন ইকুয়াল টু ওয়ান থেকে ইনফিনিটি এ এন এর ভ্যালু হচ্ছে এ এন, এ এন এর ভ্যালু হচ্ছে এই জিনিসটা। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ উই হ্যাভ টু স্কোয়ার ইট, অ্যান্ড সো এটাকে হিসাব করলে আসবে হচ্ছে টু প্লাস এটাকে যদি স্কোয়ার করো প্রত্যেকটা টার্মকে তাহলে 16 পাই টু এন টু দি পাওয়ার ফোর, পাই টু দি পাওয়ার ফোর, আর হচ্ছে এটাকে যদি স্কোয়ার করো, সো আমরা জানি পার্সেভাস আইডেন্টিটি অনুযায়ী লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, therefore লেফট পার্সেভাস আইডেন্টিটি লেফট হ্যান্ড সাইড হচ্ছে 8 বাই 3 আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি
69 to the power 4 pi to the power 4. And just like একটু আগের ইয়াটা যে n ইভেনের জন্য হচ্ছে বিকজ অফ দিস টার্ম এভরিথিং উইল বি জিরো অ্যান্ড অডের জন্য হচ্ছে এইটা আসে হচ্ছে -2। আর আমরা হচ্ছে এই টুটাকে ওই সাইডে নিয়ে যেতে পারি। আমার n যদি ইভেন হয় তাহলে n যদি ইভেন অড হয় দ্যাট ইজ 1, n ইকুয়াল টু 1 এর জন্য এটা আসবে হচ্ছে -2 স্কোয়ার। তারপর 2 এর জন্য আসবে 0, দেন 3 এর জন্য আসবে 3 টু দি পাওয়ার 4 -2 স্কোয়ার। 4 এর জন্য আসবে 0, 5 এর জন্য আসবে 5 টু দি পাওয়ার 4 -2 স্কোয়ার অ্যান্ড সো অন। এবার আর আমি যদি এই সাইডে হিসাব নিকাশ করি, 8 -2. Okay, I will require require a page. Okay, so this is going to be 8/6. আর যেহেতু আমার হচ্ছে নন জিরো টার্ম সবার সাথে 2 টু দি পাওয়ার 2 -2 স্কোয়ার আছে, সো I will just bring it out. It's going to be 4 divided by 1 by to the power 4 plus 3 to the power 4 plus 1 by 5 to the power 4 plus dot dot dot, and which we have is এবার উপরে নিচে যদি লেফট হ্যান্ড সাইডের এই টার্মটা দিয়ে যদি ওই সাইডে মাল্টিপ্লাই করে দেই তাহলে থাকবে হচ্ছে 2/3 4 × 64 pi to the power 4 equal to 1 by 1 to the power 4 plus 1 by 3 to the power 4 plus by 5 to the power 4 plus dot dot dot. This is equal to এটা আর এটা কাটলে থাকে 32 and 32 কে হিসাব করলে হয় হচ্ছে 96. সো আমরা আহ, মানে আমাদের বের করা দরকার ছিল কথা ছিল হচ্ছে 1 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। আমরা জাস্ট দেখালাম যে এগুলো অড গুলাকে যোগ করলে কত আসে এটা দেখালাম। এখন দাও আমরা লিখি যে আমরা যে টার্মটাকে সাম করতে যাচ্ছি দ্যাট ইজ 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 3 টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার 4 প্লাস 5 টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। সো আমরা যে টার্মটাকে সাম করতেছি সেটাকে হচ্ছে এস অফ এন দিয়ে লিখলাম। নেক্সট হচ্ছে এস অফ এন। আমি সব ইভ অড ইভ আমি সব অড গুলাকে একসাথে নিচ্ছি আর ইভেন গুলাকে একসাথে নিচ্ছি। এখন আমরা জানি এর ভ্যালু কত। এর ভ্যালু হচ্ছে মাত্র বের করলাম। এখন এই টার্মের প্রত্যেকটাকে লেখা যায় হচ্ছে এইভাবে। কেন লিখলাম এখনই এভিডেন্ট হবে। এটা হচ্ছে 4 কে আমি ভেঙে 4 টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি ভেঙে এইভাবে
because 2 to the power 4 times 2 to the power 4, আমরা যদি পাওয়ার পাওয়ার কমন নেই, that is 2 into 2 whole to the power 4, so we have 4 to the power 4. ঠিক একইভাবে 6 to the power 4, 2 to the power 4 times 3 to the power 4, এটাকে আমি যদি পাওয়ারটাকে কমন নেই এরকম, and we have is 6 to the power 4. সো এইভাবে আমি প্রত্যেকটা টার্মকে কিন্তু আসলে ভাঙতে পারি এইভাবে। So let me just write it in an extra box so that this is additional information that which are gonna help us. Also হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে সে পরের টার্মটা, পরের টার্মটা কি ছিল, 2 to the power 4 times 4 to the power 4, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 times 4 whole to the power 4, that is, সো এরকম আমরা প্রত্যেকটা অড টার্মকে কিন্তু হচ্ছে ডিকম্পোজ করতে পারি এভাবে প্রত্যেকটা ইভেন টার্মকে আমরা ডিকম্পোজ করতে পারি একটা 2 টু দি পাওয়ার 4 টাইমস এভাবে। এখন একটা জিনিস খেয়াল করা যায় যে প্রত্যেকটা ইভেন্ট ইভেন্ট টার্মের প্রত্যেকটা থেকে কিন্তু এই যে এই টার্মটা কমন আছে। সো আমি যদি এই টার্মটা কমন নেই, জিনিসটা থাকে, আর যেহেতু এটা একটা ইনফাইনাইট সাম, সো বেসিকলি এই টার্মটা বেসিকলি লুকস এক্স্যাক্টলি লাইক আমরা যে টার্মটা দিয়ে স্টার্ট করছিলাম এই টার্মটা। সো বেসিকলি ওইখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 মানে 16, আবার এস এন লিখতে পারি। এখন হচ্ছে আমরা কি করি, এটাকে হচ্ছে ওই সাইডে নিয়ে যাব, এখন জাস্ট স্মল কিছু অ্যালজেব্রা করব, আর এখন এই কাটাছাটা করলে এটাকে এটাকে কাটলে থাকে হচ্ছে আহ, কাটলে থাকে হচ্ছে 6, আর হচ্ছে এবার হিসাব নিকাশ করলে থাকে হচ্ছে বাই টু দি পাওয়ার 4 বাই 90। আর এস এন মানে কি, এস এন, এই এস এন মানে কি, এস এন মানে হচ্ছে বেসিকলি আমাদের এই সিরিজটাই। সো বেসিকলি 2 to the power 4 plus 2 to the power 4 plus the power 4 plus dot 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 equal to pi to the power 4 by 90. So this is the series that we wanted to prove. So we have proved it. ওকে, সো এরকম হচ্ছে আমাদের পার্সেভাস আইডেন্টিটি থেকে এরকম সিরিজ সলভ হয়তো বা করতে দিবে ইউজিং পার্সেভাস আইডেন্টিটি। যেমন আরেকটা যদি আমরা প্রবলেম দেখি, দ্যাট ইজ হচ্ছে যে ইউজিং ফুরিয়ার সাইন সিরিজ, আমাদের ফাংশনটা এটা, তার হচ্ছে যে হাফ রেঞ্জ হচ্ছে এটা। সো এটা সাইন সিরিজ ইউজ করে হচ্ছে আমাদের ইয়াটা বের করতে হবে, সাইন সিরিজ বের করতে হবে, অ্যান্ড নেক্সট হচ্ছে যে পার্সেভাস আইডেন্টিটি ইউজ করে সাম অফ দ্য কনস্টিটিউয়েন্ট সিরিজ। সো এখানে হচ্ছে এই প্রবলেমে একটা জিনিস খেয়াল করো, আমাকে কিন্তু বলে দেয়নি আমার সিরিজটা কোনটা, ঠিক আছে? সো এটা আমাকে হচ্ছে সো অ্যাকচুয়ালি এখন মনে হচ্ছে যে সিরিজটা কেন বলে দেওয়া নাই, তাহলে আমি কি করব? সো বেসিকলি আমাদের লাস্ট ফাইনালের কোয়েশ্চেন ছিল এক্স্যাক্টলি এরকম, অ্যান্ড আমাদের বলে দেওয়া ছিল না। সো ওকে, সো আমাদের যেহেতু সাইন সিরিজ বের করতে হবে, আমরা ফ্রম কোয়েশ্চেন উই নো এল ইকুয়াল টু পাই, অ্যান্ড উই জাস্ট ড্র দ্য গ্রাফ
function looks like this x থেকে পাই, আর যেহেতু এটা সাইন সিরিজ তার মানে হচ্ছে আমাকে এটার একটা অড এক্সটেনশন করা লাগবে। আর সাইন সিরিজ বের করার জন্য আমরা বের করি হচ্ছে bn ইকুয়াল টু 2/l থেকে l f of x sin of n pi by lx dx and 0 to pi 0 থেকে pi f of x হচ্ছে x pi minus x sin of n x dx। এখন আমাদের this is a straightforward integration by parts, but আমি একটা কথা বলবো, এখানে একটা কথা লিখে দিব যে for this integration see lecture 21 because এটা ওইখানে করে দেওয়া আছে। I will just take the value from there, that is bn equal to, oopsie, uh, here, so already হচ্ছে আমাদের এটা করে দেওয়া আছে, so yeah this is the one, so this is the one, so আমরা already যেহেতু করেছি so we will just আমরা এই ভ্যালুটা নিয়ে যাব ওখানে আর কি। So this is what we got for Bn. Uh, yeah, exactly. So this is what we got for Bn. And now হচ্ছে আমরা যদি ফুরিয়ার সিরিজটা লিখতে হয় that is হচ্ছে equal to 1 থেকে infinity minus 4 pi n cube minus 1 to the power n minus 1 uh, cos of n x। এখন হচ্ছে যে আমাদের চাইলে আবার এখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কি যে বি অফ যে অড গুলো আছে, অড কোএফিসিয়েন্টস আর নন জিরো, পি অফ ইভেন গুলো হচ্ছে জিরো। সো নাও হচ্ছে আমরা পার্সেভাস আইডেন্টিটি ইউজ করব। দ্যাট ইজ হচ্ছে আর আমার ফাংশনটা 2/2 0 থেকে 2 x pi minus x, so minus x square whole square dx। আমি যদি হচ্ছে হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি তাহলে হবে পাই স্কোয়ার স্কোয়ার মাইনাস 2 পাই এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। আর আমি যদি ইন্টিগ্রেট গুলা করি এবার তাহলে থাকবে হচ্ছে ওকে আই মেড আ স্মল মিস্টেক, আমার ইন্টিগ্রেশন লিমিটে আমি দিস ইজ, আর নাও আমি যদি ইন্টিগ্রেট করি পাই স্কোয়ার বাই কিউব 3 মাইনাস বাই 4 প্লাস x to the power 5 by x to the power 5 by 5
জিরো থেকে পাই। এখন জাস্ট যেহেতু লোয়ার লিমিটে সব জিরো এবং যে সব যেহেতু এক্স আছে, সো লোয়ার লিমিট লেখা লাগবে না, জাস্ট আপার লিমিটটা লিখলেই হবে। দ্যাট ইজ হচ্ছে পাই স্কোয়ার পাই কিউব বাই 3 মাইনাস 2। সো 2 আর 4 কাটাকাটি গিয়ে আমরা লিখতে পারি হচ্ছে পাই 2 প্লাস পাই টু দি পাওয়ার 5 বাই 5। এবার যদি সব হিসাব নিকাশ করি, তাহলে দিস থিং বিকামস হচ্ছে ওকে। সো দিস থিং বিকামস হচ্ছে আহ, আমি একটা স্মল মিস্টেক করছি, তো এটার জন্য আর কি চিন্তা করতে টাইম লেগে গেছে। সো দিস নাও আমি যদি সব হিসাব নিকাশগুলো করি, তাহলে এটার এলসিএম আসে হচ্ছে 30। আর লেটস জাস্ট ক্যালকুলেট ইট। 1 divided by 3 minus 1 divided by 2 plus 1 divided by 5. সো সব হিসাব করলে আসে হচ্ছে পাই টু দি পাওয়ার 5 বাই 30। সো আমার পার্সেভাল সাইডের লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করা হয়েছে, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আবার আছে হচ্ছে, সো দিস ওয়াজ মাই লেফট হ্যান্ড সাইড, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে কারা, দ্যাট ইজ হচ্ছে এই এন্টায়ার জিনিসটা, and equal to 1 থেকে ইনফিনিটি। সো মাইনাস 4 n পাই n কিউব মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 হোল স্কোয়ার। এখন আমি যদি ইনফিনিটি করি, তাহলে থাকে হচ্ছে, যদি স্কোয়ার করে দিই তাহলে থাকে হচ্ছে 16 পাই স্কোয়ার n টু দি পাওয়ার 6 মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 এর স্কোয়ার। ওকে। সো আমরা জানি পার্সেভালস আইডেন্টিটি অনুযায়ী লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু পাইছি হচ্ছে পাই টু দি পাওয়ার 5 বাই 30, আর রাইট হ্যান্ড সাইডে 16 পাই স্কোয়ার থেকে ইনফিনিটি মাইনাস 1 স্কোয়ার। এখন হোয়াট, ও অ্যানাদার থিং হচ্ছে আই ফরগট টু ডু হিয়ার, দ্যাট ইজ হচ্ছে 2 বাই পাই সো এটা আসবে হচ্ছে পাই টু দি পাওয়ার 4 বাই 15 পাই টু দি পাওয়ার 4 বাই 15। এখন হচ্ছে আহ, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিব। So we have is 15 times 16. So pi to the power 6. 15 times 16 is basically 240। আর এখানে কিছু টার্ম যদি আমি বের করি, তাহলে দিস লুক সামথিং লাইক, কিছু টার্ম যদি ক্যালকুলেট করি, দ্যাট ইজ 1 বাই 1 টু দি পাওয়ার 6 প্লাস ইভেন গুলা যেহেতু জিরো, সো 2 এর জন্য আসবে 0 প্লাস 3 এর জন্য আসবে 3 টু দি পাওয়ার 6 প্লাস 4 এর জন্য 0 and so on. Therefore
1 to the power 6 plus 1 by 3 to the power 6 and dot 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 equal to 240. So this was the constituent series corresponding to Parseval's identity. Okay, so that is all it for today's lecture. কারো question থাকলে আমাকে reach out করবে।